19 থেকে 26 এই 5-6 বছর বিজেপি এক স্টেপও এগোলো না, কারণটা আইডেন্টিফাই করার চেষ্টা করেছেন? না দেখুন, এক তো বিজেপি এগোয়নি এরকম নয়। বিজেপি যেটা হয়েছে 19-এর পর আমাদের পার্টিতে প্রচুর বাইরের মানুষ এসেছিল, রাইট। বিশেষ করে তৃণমূল থেকে। সেটা সেই সম্ভবত সেই সময় এইভাবে নেওয়াটা হয়তো ঠিক হয়নি। সেই জন্য যে অগ্রগতিটা হয়েছিল আবার আমরা সেখানে ফিরে গেছি। তো মোটামুটি একই জায়গায় আমরা আছি। এবং তার সাথে সাথে আমার যেটা মনে হয় যে রাজনীতি তো কৌশলের বিষয়। কোনো জায়গায় তৃণমূলের কৌশল সফল হয়েছে, তারা কোনো একটি সমাজের ভোটকে নিয়ে আসতে পেরেছে। আমরা সেই জায়গায় সেই সমাজের ভোটটা হারিয়ে ফেলেছি। কোনো জায়গায় অন্য সমাজ আমাদের সাথে জুড়েছে। তো এরকম অনেক কিছুই ফ্যাক্টর কাজ করে রাজনীতিতে। আর বিশেষত রাজনীতিতে আপনারা যদি দেখেন, মমতা বন্দ্যোপাধ্যায়, এখন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলা হয় বা মনে করা হয় মাইটি মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে হারানো বিজেপি কিভাবে হারাবে, সম্ভব না, অমুক অনেক মানুষ অনেক রকম কথা বলেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায় 2011-র আগের যে লোকসভা নির্বাচন সম্ভবত 9 সালে হয়েছিল, তো সেই নির্বাচনে মাত্র একজন এমপি ছিল তার। আমরা তো তার থেকে ভালো জায়গায় আছি, আমাদের 12 জন এমপি আছে। তার মানে একজন এমপি, বাদ বাকি সব এমপি হেরে গেছে। সেখান থেকেও সরকার গঠন করা যায়। আমরা 12 জন এমপির জায়গায় আছি, আর 2-4টে আমরা খুব ন্যারো মার্জিনে হেরেছি। কোথাও সিপিএম এর 240 ভোট কেটে নেওয়ার জন্য আমরা হেরেছি। তো আমার মনে হয় যে বিজেপি তার জায়গাতে একই জায়গায় আছে। প্লাস আমার যেটা মনে হয়, এই যে এসআর পরিবর্তিত যে ভোট, এসআইআর যে প্রায় 1 কোটি কাছাকাছি আমাদের যা মনে হচ্ছে, এখনো তো পূর্ণ হয়নি, আমার বলাটা ঠিক হবে না, তাতে যে পরিমাণ টোটাল ভোট হচ্ছে, এই টোটাল ভোটটা ঠিক হওয়ার পর, অর্থাৎ প্রায় 7 কোটি ছিল, সেটা হয়তো 6 কোটি সামথিং দাঁড়াবে। এই 6 কোটি ভোটারের মধ্যে বিজেপির যদি 2,28,00,000 ভোট কাউন্ট করা যায়, তাহলে কত পার্সেন্টেজ হচ্ছে সেটা আমাদের দেখা প্রয়োজন। আর প্রচুর মৃত ভোটার, 24 লক্ষ মৃত ভোটার, তারা বাদ গেছে। শিফটেড ভোটার, ডবল এন্ট্রি বাদ গেছে। এদের একটা বৃহৎ অংশ, বিশেষ করে দক্ষিণবঙ্গে তৃণমূল কংগ্রেস তাদের নামে ছাপ্পা মারত, তারা। এটা যদি বাদ চলে যায়, এবারের ভোটের রেজাল্ট কিন্তু আমার মনে হয় ইন্টারেস্টিং রেজাল্ট।